লক্ষ কোটি এবং তার চাইতে অনেক 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 বেশি দরুদ ও সালাম জানাচ্ছি প্রিয় নবী, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, কুল কায়নাতের নবী। আসুন সেই নবীজির শানে উম্মত হিসেবে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ডানে বামে অনেক কথা হচ্ছে। এত কথা হলে আপনারা আমার কথা শুনবেন কিভাবে? এই জন্য যারা ডানে বামে আছেন, মেহরবানি করে যেন কেউ কথা না বলে, এই জন্য একটু কথাটা দেখা একেবারে বন্ধ করা যায় কিনা একটু চেষ্টা করে। যারা আছেন একটু ডানে বামে পিছনে পিছনে যারা আছেন তারাও একটু কথা বন্ধ রাখেন। আমাকে ছোট্ট করে একটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর, দুনিয়া আখিরাতের কল্যাণে ধর্মীয় শিক্ষা, পিতামাতার ভূমিকা, বিষয়টা ওনারা ওনাদের মতো করে লিখছেন। দুনিয়া আখিরাতের কল্যাণ, ধর্মীয় শিক্ষা, পিতামাতার ভূমিকা। যাই হোক, এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, পড়ি আমিন। যার যেরকম জ্ঞান সে সেরকমই তো কথা বলবে, ঠিক না? আমার জ্ঞান অনেক অল্প, অনেক কম, আমি অল্প জ্ঞানের অধিকারী। এই জন্য যার অল্প জ্ঞান সে অল্প জ্ঞান দিয়ে কথা বলে। আমার জ্ঞানও অল্প, অল্প জ্ঞান দিয়ে বলার চেষ্টা করব। হয়তো পরিপূর্ণভাবে হয়তো বিষয়টা ফুটে না তুলতেও পারি। আমি আমার যোগ্যতা অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, পড়ি আমিন। আগে বুঝতে হবে যে আমার কথা আপনারা বুঝেন কিনা, তাইলে আলোচনা করলে ভালো। কথা বুঝেন তো ভাই? এ জায়গায় আমি আরো 2-3 বার আসছি আপনাদের এই যে সিমেন্ট ক্রোচিং এ, আমাদের জামাল ভাই, জামাল ফকির, ওনাদের এখানে গেছেন। কেউ একজন আছেন আমার পুরান শ্রোতা? মাশাআল্লাহ। আবার আমার এলাকার দেখলাম দক্ষিণ অঞ্চলে বরিশালের অনেক মানুষ আছে। মিলাই ঝেলে আমরা চট্টগ্রামে, ঠিক তো? মূলত বলা হয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ। এই শিক্ষাটা শুধু দুনিয়া আখিরাতের কল্যাণের মধ্যে যে সীমাবদ্ধ, বিষয়টা এরকম না। আমি বলতে চাই এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষাটা অর্জন করলে যত সেক্টর আছে সব সেক্টরের কল্যাণ আমরা অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, আগে আসেন যে কোরআন শিখলে দুনিয়ায় আমাদের কি ফায়দা, এটা আগে আমরা বুঝি। এরপরে আমরা বুঝি যে মরণকালে আমাদের কি ফায়দা। এরপরে বুঝতে হবে কবরে কি ফায়দা। এরপরে বুঝতে হবে মিজানে, হাসরে, পুলসিরাতে কি ফায়দা। অনেক বিস্তারিত আলোচনা, ছোট্ট করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনাদের যে স্থানে আছেন, আপনাদের আশেপাশে থানা আছে, থানা, পুলিশের থানা আছে? কথা বলেন, আসেনি? আছে। কি থানা? থানার নাম কি? ইপিজেড থানা। আপনি আগামীকাল সকালবেলা ইপিজেড থানার যিনি ওসি মহোদয় আছে ওনাকে জিজ্ঞেস করবেন যে স্যার, প্রত্যেক থানায় একটা ব্ল্যাক লিস্ট থাকে, খারাপ মানুষের একটা তালিকা থাকে, থাকে না ভাই? কথা বলেন, থাকে তো? জিজ্ঞেস করবেন স্যার, আপনার এই কালো তালিকাভুক্ত কয়জন আলেমের নাম আছে, কয়জন মুয়াজ্জিনের নাম আছে, কয়জন ইমামের নাম আছে, কয়জন মুফতি সাহেবের নাম আছে। আগামীকালকে আপনি জিজ্ঞেস করবেন। যদি উনি বলে যে প্রকৃতপক্ষে কোনো আলেমের নাম নেই, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম, কোনো মুফতি সাহেবের নাম নেই, তাহলেই আপনি বুঝতে পারবেন এই শিক্ষা শুধু একজন ব্যক্তিকে আলোকিত করেনি, বরং এই শিক্ষা একটা সমাজকে আলোকিত করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন শিক্ষার কল্যাণ যদি আপনাকে বুঝতে হয়, এই চট্টগ্রামের যতগুলো বৃদ্ধাশ্রম আছে আপনি চলে যান বৃদ্ধাশ্রমে, যা জিজ্ঞেস করেন বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক আছে, জিজ্ঞেস করেন ভাই সাহেব, জানতে চাই আপনার কাছে এই বৃদ্ধাশ্রমে কোন হাফেজে কোরআনের আব্বা আছে, কোন হাফেজে কোরআনের আম্মা আছে। জিজ্ঞেস করবেন কোন মুফতি সাহেবের বাবা আছে, কোন মুফতি সাহেবের মা আছে কিনা। জিজ্ঞেস করবেন কোন মসজিদের মুয়াজ্জিনের আব্বা আছে কিনা, কোন মুয়াজ্জিনের মা আছে কিনা। যদি বৃদ্ধাশ্রমের পরিচালক জবাব দেয় না,
কোন আলেমের বাবা নেই, কোন ইমামের মা নেই, কোন মুয়াজ্জিনের বাবা নেই, কোন মুয়াজ্জিনের মা নেই। তাইলে আপনি ধরে নিবেন কোরআন শুধু ব্যক্তিকে আলোকিত করে না, কোরআন গোটা সমাজকে আলোকিত করে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ বলা হয়েছে আল ইলমু নূরুন, জ্ঞানটা হচ্ছে আলো। এই আলো শুধু ব্যক্তিকে আলোকিত করে না, এই জ্ঞান একটা সমাজকে আলোকিত করে, রাষ্ট্রকে আলোকিত করে। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যত জায়গা আছে, যদি আপনি কোরআনকে সঠিকভাবে, এই কোরআন দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, ব্যক্তি পরিচালনা করতে পারেন, তাইলে সব জায়গায় নূরের আলো ছড়িয়ে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? কারণ যিনি কোরআন পড়ে, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ে না, দুইজন কখনো এক হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে একজন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কোটিপতি আছে, ধনী আছে, গরিব আছে, শিল্পপতি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জগতের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর সঙ্গে কারো তুলনা চলে? কথা বলেন না, চলে? কারো তুলনা চলে না। সে রাসূলুল্লাহ বলছেন জগতের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন যিনি পড়ে, কোরআন যিনি শিক্ষা দেয়, যারা পড়ে ওনাদের সম্মান, ওনাদের সম্মান, ইজ্জত। হয়তো আপনি দেখেন একজন মসজিদের ইমাম কিংবা একজন মসজিদের মুয়াজ্জিন কিংবা কোন মাদ্রাসার একজন শিক্ষক, এতটুকু যদি আপনার পরিচয় হয় না, শুধু এতটুকু তাদের পরিচয় না, এই জগতের মধ্যে যারা কোরআন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১০০০ বছর আগে আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান দিয়ে বলেন, আপনাদের যে 7 কোচিং আছে, যেই বাচ্চা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা করে, রাসূল আমার বলেন তার সম্মানের জন্য, তার ইজ্জতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতা তার সামনে এসে নূরের তাদের যে পাখা আছে এইগুলা বাচ্চার পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে সম্মান, এই যে ইজ্জত, এটা আপনি বুঝবেন না। কোরআন ওয়ালাদেরকে সম্মান করলে, বাচ্চাকে কোরআন শিখাইলে, নিজে কোরআন শিখলে সম্মান আপনি ততক্ষণ বুঝবেন না যতক্ষণ না আপনি চোখ বন্ধ করবেন। এর আগে আপনি বুঝবেন না। আরো বুঝবেন যদি নিজের সন্তানটা মাদকাসক্ত হয়, ঘরে যে আপনার উপরে যখন মূল্যায়ন করবে না, আপনাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, আপনার মুখে মুখে তর্ক করবে, আপনি বলবেন ডানে চলতে, সে বামে চলবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোরআন শিক্ষার গুরুত্ব কি, দ্বীনি শিক্ষার গুরুত্ব কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে মানুষ দুইটা জায়গায় এই শিক্ষাটাকে আলাদা করে ভাগ করতেন, বলতেন একটা হচ্ছে জাগতিক শিক্ষা, একটা হচ্ছে কোরআনের শিক্ষা। কিন্তু বর্তমান মাদ্রাসা এতটা আধুনিক হয়েছে, ক্লাস 1 থেকে আপনি দাখিল ধরতে পারেন, আলেম ধরতে পারেন, মাদ্রাসা এবং স্কুলের সমমানের একই পড়াশোনা, একই পড়াশোনা। একটা দাখিল পরীক্ষার্থী দেওয়ার পরে একটা মাদ্রাসার ছেলে যে কলেজে ভর্তি হতে পারবে, একটা স্কুলের ছেলে সে একই কলেজ। একটা মাদ্রাসার ছেলে আলেম পাস করার পরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, একটা স্কুলের কলেজের ছেলে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তাইলে এখন আমরা আর পিছায় থাকার সুযোগ নাই যে হুজুর মাদ্রাসায় পড়লে মনে হয় শুধু মসজিদের মুয়াজ্জিনি কিংবা ইমামতি কিংবা বাড়ি বাড়ি মানুষের খানা, এটার কোনো সুযোগ নাই। এখন মাদ্রাসায় পড়লো এই দেশের ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হওয়ার সুযোগ আছে। জোরে বলেন না মারহাবা? তাইলে আপনি মাদ্রাসায় পড়লে দুইটা জিনিস পাচ্ছেন, এক তো জাগতিক শিক্ষা, দুনিয়া চলতে আপনার যেটা প্রয়োজন সেটা তো আপনি পাচ্ছেনই, পাশাপাশি আল্লাহ এবং তার রাসূল পাওয়ার যে মাধ্যম, কিয়ামতের ময়দানে সম্মানিত হওয়ার যে মাধ্যম, মাদ্রাসায় পড়ানোর কারণে সেই সম্মানটা আপনি অর্জন করতে পারলেন। একের মধ্যে দুই হয়ে গেল। তাইলে উচিত হবে, আমার মন বলতেছে, তাহলে আপনাদের উচিত নিজেকে একটু নিজেকে চিন্তা ভাবনা করা,
যে আমার যদি দুনিয়াও দরকার আখিরাত দরকার, দুইটাই তো আমার দরকার, তাইলে আমাদের যে হিব্রুল কোরআন হিব্রুল উম্মাহ মাদ্রাসা অত্র প্রতিষ্ঠানে ক্লাস শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে। মারহাবা বলেন, জোরে কোন মারহাবা। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ। কিও ভাইসা আপনারা মাতুন না খারে কথা কইতারেন না আপনারা। গতকালকে আমার সিলেটে মাহফিল, ওনারা দিয়ে এমনি কথা কন, আপনারা কথা কন। আগে তো আমাদের দেশে অনেক গানের অনুষ্ঠান হইতো না, এখন তো গান বন্ধ হয়ে গেছে। কি কন, গান বন্ধ হয়ে গেছে না? থোড়া থোড়া অল্প অল্প পাওয়া যায়, ঠিক তো? আবার কয়েকদিন আগে বাংলাদেশের এক বাউল যেই ঝামেলা লাগাইছে, কথা কন না, গান গোটা দেশ উল্টা পাল্টা বানাই দিয়েছে। তবে আসলেই ওই ব্যক্তি যে কথাগুলো বলছে এটা আসলে মানার মতো না, কথা কন না, গান কথা বলেন ঠিক কিনা? আমার দল কিংবা আমার মতের কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, সেটাকে আমরা সমর্থন করতে পারি? যারা বলেন সমর্থন করতে পারি। কিন্তু ভাইয়েরা আমার, বাংলাদেশের বাউল আবুল সরকার অপরাধ করার কারণে আমরা সবাই শাস্তি চেয়েছি, কিন্তু এই দেশে কোরআনের ময়দানে বসে যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, যারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, বিশেষ করে কুমিল্লার রফিকুল্লাহ আফসারী, সে বলছে এই দেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি তারাও সাদা নেয়, আমার আল্লাহ নাকি সাদা নেয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাফসীর মাহফিলে বসে এরকম বেয়াদবি যে করছে, ইতিপূর্বে আরো যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বেয়াদবি করছে, যদি তাদের বিচার বাংলার জমিনে হতো, তাহলে আবুলের মতো ফাউলেরা এইরকম বেয়াদবি করার সাহস পাইতো না। কথা কন ঠিক কিনা? আমি বলতে চাই, আবুল তো মূর্খ, সে একজন বাউল, সে ভুল করছে, এটা অনেক অংশ মানা যায়। কিন্তু আমার মতো মোল্লা মুফতি মুহাদ্দিস মুফাসসির তারা যদি বেয়াদবি করে ভুল করে, এইটা আসলে মানা যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আপনি সন্তান যদি মাদ্রাসায় পড়ান, সন্তান যদি আপনার কোরআন শিখে, তাইলে আপনি দুনিয়ার প্রথম লাভ পাইলেন। এই জগতের মধ্যে চলতে গেলে যে ফায়দা দরকার, চলতে গেলে চাকরি দরকার, ব্যবসা করা দরকার। মাদ্রাসায় পড়লে চাকরি করতে পারে, ব্যবসাও করতে পারে, কথা কোন লাগান। ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, সবকিছু হওয়ার সুযোগ আছে। শুধু এখন আপনার নিয়তটা করা দরকার যে আমি দুনিয়াও চাই আখিরাতও চাই। আর আল্লাহ পাক তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দুনিয়াও দরকার, আখিরাত দরকার। এজন্য হিব্রুল উম্মাহ মাদ্রাসা দুনিয়া আখিরাতের সমস্ত জ্ঞানের সমন্বয় একটা মাদ্রাসা। পাশাপাশি আলাদা করে এই মাদ্রাসায় নুরানি কোর্স আছে। আলেমদেরকে একটা বদনাম করি, বেজার হয়েন না আবার। এদেশের বহু টাইটেল পাস মাওলানা পাবেন, চট্টগ্রামও আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন কামেল পাস মাওলানা, কিন্তু নামাজের তেলাওয়াত সহি না, অশুদ্ধ। কথা কি আমার বুঝতে পারছে? এর কারণটা কি? আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, আমাদের এই 3 বছর নুরানি কোনো সুযোগ ছিল না। আর আমাদের মাদ্রাসায় এরকম আলাদা করে কোরআন তেলাওয়াত মস্কর সিস্টেম ছিল না। আমরা ক্লাস 1 2 3 পড়ে গেছি, ওস্তাদের গদবন্ধা পড়াই দিয়েছে, ওইটাই ছিল। দা আলাদা ভাবে স্পেশাল ভাবে, যেরকম আজকের বাচ্চারা দেখলেন 8 বছর 7 বছর 10 বছরের বাচ্চারা জানাজার নামাজ কেমনে পড়ে প্র্যাকটিক্যাল দেখাইলো। একটা মাইয়েতের দাফন কেমনে হয় ওটাও তারা দেখাইলো। এমনকি শুনলাম তারা নাকি মাইয়েতকে গোসল পর্যন্ত করাইতে পারে। মারহাবা কবেন না? এই যে জ্ঞানটা 10 বছরে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যদি একান্ত আপনি চিন্তা করেন যে না হুজুর আমি মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়াবো না, অন্তত আপনি নুরানি ক্লাস 1 2 3 প্লে এই 4টা ক্লাস যদি আপনি মাদ্রাসা থেকে একটু নুরানিতে পড়ায় নিতে পারেন, তাহলে একেবারে কোরআন তেলাওয়াতটা সহি হয়ে গেল, ও নামাজটা সহি করে পড়তে পারলো, ও কোরআন তেলাওয়াত দেখে পড়তে পারলো। পাশাপাশি আপনি আমি যদি ইন্তেকাল করি, আমার মরার পরে ওই নুরানি পড়ার পরেও
হয়তো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে। যদি ও ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ার হয়, কিংবা ব্যবসায়িক হয়, আপনার আমার জানাজা এই সন্তান পড়াইতে পারবে। কথা কোন ঠিক কিনা? আর যেই বাবার নামাজ পড়ায় তার বড় খুশনসিব, তার কপাল বড় ভালো। তার কারণ আমি আলেম, আমার ডানে অনেক যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আছে, ওনারা যদি দোয়া করে আপনার জন্য, দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ আমার বলেন, কোন সন্তান যদি বাবার জন্য চোখের পানি ফেলায়, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, চোখের পানি নাকের ডগা দিয়ে ঘরে জমিনে পড়ার আগে ওই বাবার জিন্দেগির গুনাহ, ওই মায়ের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আপনার বাপ বললে আমি কান মুখে কথা কন না কেন? বুঝেননি আমার কথা? বুঝেননি? আপনার মা বললে আমি কানবো কেন? কি দরকার? আপনার বাবা মরছে, আমার কান্দার দরকার কি? আপনার মা মরছে, আমার কান্দার দরকার কি? কখনই আপনার বাবা বললে আমার কান্না আসবে না, আপনার মা বললে আমার কান্না আসবে না, বরং আপনারই কান্না আসবে। কথা কন না কেন? আমি যেটা করবো এটা ফর্মালিটি মেনটেন করবো। আলেম হিসেবে আমার নিয়ে গেছেন, আমি সবার জন্য যেই দোয়া করি আপনার জন্য সেই দোয়াটাই করবো। কথা কন লাগান। কিন্তু আপনার সন্তান, যে আপনার ছেলে কিংবা মেয়ে, আপনি যদি মারা যান, ও হয়তো আমার মতো গুছায় বলতে পারবে না, ও হয়তো আরবিতে কিছু বলতে পারবে না, কিন্তু ওর চোখের পানি গড়াইয়া নাক দিয়ে টপ টপ করে জমিনে পড়বে, আর বুক থেকে অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে, যেটা আমি পারবো না। কথা কন না কেন? জোরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে আলেম বানাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তুমি হয়তো আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হতে পারো অন্তত আলেম যা বলে এই অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করো। কিন্তু বর্তমানে আমরা আমরা আলেম তো হতেই চাই না, সন্তানকে আলেম বানাইতে চাই না। এমন কি কেউ যদি আলেম বানানোর ফ্যাক্টরি তৈরি করে, যেখান থেকে আলেম পয়দা হবে, ওই জায়গারও আমরা বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন, একজন মানুষ মাদ্রাসা করছে, যে আজকে মাদ্রাসা যিনি পরিচালক, মাসুদ আলম সাহেব, আমি দালালি করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। উনি দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। একটা মাদ্রাসা পরিচালনা করতে কি পরিমাণ পরিশ্রম, আপনি যারা, আপনি বাসা সামান্য 2-3 জনের সংসার, এটাই আমরা কন্ট্রোল করতে পারি না। আর এই এতজন শিক্ষক, এতজন ছাত্র, এত গার্ডিয়ান, এত মত, এত পথ, এইটা যে কন্ট্রোল করতেছে, দেখবেন একজন পাশ থেকে বলবে, দুটো কি একটা মাদ্রাসা করছে, এটা একটা ইনকামের ধান্দা করছে। কথা কন না কেন? কথা কন না কেন? না ভুল কইলাম? সে নিজে আলেম না, সন্তানকে আলেম বানায় নাই, আলেমের কথা অনুযায়ী চলেও নাই, আলেমকে তো মহব্বত করেই না, উল্টা বরঞ্চ আলেমকে গালিগালাজ করতেছে। আলেম যেখান থেকে পয়দা হচ্ছে সে প্রতিষ্ঠানের বিরোধিতা করতেছে। শোনেন মুসলমান, যারা আলেম ওলামা মাদ্রাসার বিরোধিতা করে, আপনি মনে করবেন না তারা অনেক কিছু অর্জন করতে পারছে, বরং মাদ্রাসার বিরোধিতা করার কারণে নিজের কপাল নিজেই পুড়তেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি মাদ্রাসা ইখলাসের সঙ্গে করা হয়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করা হয়, আপনি আমি যতই বিরোধিতা করি না কেন, এই মাদ্রাসা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? হয়তো আপনি আমি এই মাদ্রাসার সহযোগিতা না করলেও যদি আল্লাহ পাক মঞ্জুর করে, আল্লাহ পাক কবুল করে, দেখবেন সেই চট্টগ্রাম ওই বদ্দার হাট বলেন, বারৈয়ার হাট বলেন, কিংবা চট্টগ্রামের সীতাকুণ্ডুর বলেন, ওইখান থেকে একজন এসে মাদ্রাসায় দান করবে। কতক্ষণ লাগান? আপনাদের পাশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া যারা প্রতিষ্ঠা করেছেন হুজুরগণ, এরা একজনকেও বাংলাদেশের না। কতক্ষণ লাগান? সেই পাকিস্তান থেকে এসে বাংলার জমিনে তারা ইখলাসের সঙ্গে মাদ্রাসা করেছেন। আজকে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এবং তার রাসূল যদি এই মাদ্রাসা কবুল করেন, তারা যদি মঞ্জুর করেন, এই মাদ্রাসা একদিন অনেক বড় মার্কাজ হবে। আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক। জবান খুলে পড়ুন আমিন। এজন্য আমি খুতবার মধ্যে পড়েছি, আলিফ লাম মিম যালিকাল
كتاب لا ريب فيه هدى للمتقين زور بلدنا الله أكبر আল্লাহ তাআলা রেখে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এই আলিফ লাম হচ্ছে হরফে মুকাত্তাত এর অর্থ জগতের কেউ জানে না এর অর্থ জানে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার কেউ জানে না এই আয়াতের ব্যাখ্যা আমরা কেউ জানি না এরপর আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব অর্থাৎ কোরআনুল কারীম বলুন আমাদের সংবিধানের নাম কি কোরআন আমাদের সংবিধানের নাম কি জোরে বলেন আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক কিনা বলে আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে ও মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে ও আল্লাহু আকবার বলবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনা একেবারে শেষ দিকে চলে আসতেছি বলতেছিলাম তাইলে এই কোরআনের কথা যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই এই কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি আছে পরিবার নীতি আছে সমাজ নীতি আছে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্র জীবন থেকে আন্তর্জাতিক জীবন সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই কিন্তু সমাজের মধ্যে আছে কোরআনের আইন নাই আছে কোরআনের আইন আছে যদি কোরআনের আইন থাকতো তাইলে দুই হাতালা মানুষ খুঁজেও পাইতেন না কথা কন না কোরআনের আইন হচ্ছে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও তাহলে দেখতেন এই দেশের অনেক বড় বড় শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী এদের দুই হাতের এক হাত আছে আর এক হাত নাই কথা কন না আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য সৎ লোকের কাছে যান সৎ লোককে নির্বাচিত করেন যদি সৎ লোককে নির্বাচিত করতে পারেন তাইলে দেশের মধ্যে শান্তি আশা করতে পারেন তার কারণ আঙ্গুর ফল লাগাইলে এই আঙ্গুর ফলের গাছ লাগাইলে আঙ্গুর ফল পাওয়া যাইব ডৌয়া গাছ লাগাইলে ডৌয়া পাওয়া যাইব চোর বাটপার বদমাইশকে ক্ষমতায় বসাইয়া কোনদিন শান্তি পাওয়া যাইতে পারে এজন্য চেষ্টা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করে আমি এবার দলের দালালি করতেই নেই বুঝানোর জন্য বললাম এবছর দেখা যায় সব দিকে একটা সুন্নিয়াতের একটা জোয়ার উঠছে মারহাবা কোন না আমরা চেষ্টা করব এই এর সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জবান খুলে পড়ুন আমিন আরে ভাই সাহেব চেয়ারে বইতে এরকম তো কথা না মোল্লা জন জিজ্ঞেস করে যে সব জায়গায় আমরা রাসূলুল্লাহর পক্ষে ছিলাম রাসূল যেই দিকে সাহাবা একরাম যেই দিকে ওলি আল্লাহ যেই দিকে আমরাও ছিলাম সেই দিকে কথা কোন ঠিক কি না হইতে পারলাম আর না পারলাম এটা তো মূল বিষয় না কিন্তু আমি আমার আমানত সঠিক জায়গায় দিলাম কিনা এইটা হচ্ছে মূল কথা আপনি যে চিন্তা করেন যে আপনার আমানত ঠিক রাখবেন আমি যে চিন্তা করি আমার আমানত ঠিক রাখবো ভাই যে চিন্তা করে তার আমানত সে ঠিক রাখবে একটা সময় দেখা যাবে সমাজ ঠিক হইলে রাষ্ট্র অটো ঠিক হয়ে গেছে কথা কোন না আর আমরা যদি উল্টা পাল্টা হই আর রাষ্ট্র আমাদেরকে পিটাই ঠিক করতে পারবো এই থানায় পুলিশ আছে 25-30 জন এখানেই তো লোক আছে আমরা প্রায় 1000 খানে কথা কোন না তা আমরা যদি এখন উল্টা পাল্টা শুরু করি এই 22 জন পুলিশে আমরা কি করব কিছু করার আছে এই জন্য আগে নিজের ব্যক্তির পরিবর্তন হতে হবে যদি ব্যক্তি আমরা পরিবর্তন হতে পারি তাহলে এই পুলিশ টুলিশ ছাতা মাথার কিচ্ছু দরকার আইন দিয়ে মানুষ ভালো করা যায় না আইন দিয়ে মানুষ ভালো করা যায় কথা কন না কেন ভালো করা যায় আপনি যদি বিপদে পড়েন এদেশে আইনে অনেক ফাঁক ফোক আছে কিনা এই দেশে কলারে মূলা কয়া মামলা করলে মিয়া এই কলা মূলা হইতে 100 বছর লাগে কথা বুঝেন না বুঝতে পারছেন আর কিছু বললাম না আইনের বহুত ফাঁক ফোকর আছে এজন্য আগে নিজে ভালো হন আইন দ্বারা কোনোদিন ব্যক্তি ভালো করা যায় না
আপনারা মোটরসাইকেল চালান, আছেন না অনেকে? আমাদের জীবনে কিন্তু অনেকবার মোটরসাইকেল আমাদেরকে ধরছে, আমাদের ভাইরে ধরছে না? কথা কন না কেন? কিভাবে আমরা পার পাইছি এটা আমরা জানি। কথা কন না কেন? ওখান থেকে কিভাবে আমরা ছাড় পাইছি এটা আমরা জানি। কথা কন না কেন? এজন্য ভাই আইন আপনাকে ভালো করতে পারবে না আপনি নিজে ভালো না হলে। কারণ যিনি আইনের প্রয়োগ করবেন উনি নিজেও তো সৎ না। কথা কন না কেন? আমরাও সৎ না, আইন যিনি প্রয়োগ করবেন তাদের মধ্যে অনেকে সৎ না। এই জন্য আইন দিয়ে মানুষ ভালো করা যায় না। ব্যক্তি নিজে ভালো না হইলে মানুষ ভালো হবে না। এই জন্য কোরআন দ্বারা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারতাম, তাইলে এই দেশের চোর, দুর্নীতিবাজ, চোর, বাটপার, ধর্ষক খুঁজে পাওয়া যাইতো না। কথা কন ঠিক কিনা? বলতেছিলাম তো এই যে কথা, যদি আপনি আলেম হইতে পারেন না, সন্তানকে আলেম বানান, ফায়দা আছে না? কথা কন না কেন? ফায়দা আছে না? জামিয়া আহমদিয়া সুন্নিয়ার যিনি বর্তমান প্রিন্সিপাল হুজুর আছেন, আচ্ছা আমাদের দিকে আসে, যেরকম হাসান আল আজহারি কথা বলি, আমাদের ওস্তাদ ওসিউর রহমান আল কাদরি, আমি যখন সারসিনা মাদ্রাসায় কামেল তাফসির পড়ি, হুজুর আমাদের সারসিনা ভাইবানিতে গেছিলেন, ওসিউর রহমান কাদরি হুজুর মাদ্রাজিল আলী। তো তার সন্তানের কথাই বলি, হাসান আল আজহারি ভাই, উনি একজন আলেম মানুষ, তরুণ যুবক আলেম। আপনি যান ঢাকা গাউসুল আজম জামে মসজিদে, জুমার নামাজের পরে হাজারো মানুষ তার জন্য অপেক্ষা করে যে কেমনে তার সঙ্গে একটা মুসাফা করবে। কথা কন না কেন? আপনি আরো ক্লিয়ার হন, আপনার বাড়ির পাশে যে মসজিদের ইমাম, আপনি তাকায় দেখেন, শবে বরাতের দিন, শবে কদরের দিন, কিংবা ঈদের নামাজের দিন, ঈদের নামাজের পরে আমরা দাঁড়ায় থাকি যে ইমাম সাহেবের সঙ্গে একটু মুসাফা করবো, কোলাকুলি করবো। কথা কন না কেন? আপনি যদি তাকায় দেখেন আপনার সন্তান বাইতুল মুকাররমের খতিব হইছে, কি নিয়ত করা যায় না? অনেকে কইবে হুজুর এত বড় আশা ও আমাগো নাই। কি বেসা? যার আশা যত বড় তার অর্জনও তত বড়, যার আশা যত ছোট তার অর্জনও তত ছোট। কথা কন না কেন? আপনি নিয়াত করবেন আপনার সন্তান বাইতুল্লাহর ইমাম হবে, আপনি নিয়াত করবেন আপনার সন্তান বাইতুল মুকাররমের ইমাম হবে, আপনি নিয়াত করেন না। নিয়াত করলে, নিয়াত করতে তার দোষ নাই, দোষ আছে নাকি? আপনি চিন্তা করেন, আজকে আমি এখানে বয়ান করতেছি, মনে মনে চিন্তা করেন, শব্দ লালন করেন যে আপনার সন্তান শুধু এখানে নয়, শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের আনাচে কানাচে বয়ান করবে, তাফসীর মাহফিল করবে। আপনি তার পাশে বসে থাকবেন, আপনাকে চেয়ারে পাশে বসাইয়া আপনার সন্তান আপনার পাশে বসে বয়ান করবে। এইরকম স্বপ্ন আপনিও লালন করেন, এইরকম চিন্তা ভাবনা আপনিও করেন। দেখবেন আপনার চিন্তার কারণে, আপনার নিয়াতের কারণে, আপনার চেষ্টার কারণে, আপনার দোয়ার কারণে, আপনার স্ত্রীর দোয়ার কারণে আপনার সন্তানকে আমার চাইতো বড় যোগ্য আল্লাহ বানাইতে পারে কি পারে না? ছোট্ট করে এখানে একটা কথা বলে যাই, সন্তান মাদ্রাসায় পড়াইতে যাইয়া যে টাকা যে পয়সা আপনি খরচা করতেছেন, সেটা মাসে 3000 হতে পারে, 5000 হতে পারে। সন্তানকে দিন শিক্ষা করার জন্য যে টাকাটা আপনি ব্যয় করতেছেন, এটাও আপনার অযথা ব্যয় হবে না। পুরা টাকাটা সাদকা করলে যেই সওয়াব হইতো, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর কারণে যেই পরিমাণ অর্থ আপনার ব্যয় হবে, ওই পরিমাণ অর্থ সাদকা করলে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আলেমকে ভালোবাসলে কি লাভ হবে? ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি? কথা কন না, কি ছিল? আসিয়া। হযরতে মুসা কালিমুল্লাহকে সে যখন দেখছিল, দেখার পরে তিনি বলছিল যে তারে আমার খুব ভালো লাগছে, এই বাচ্চাকে আমার খুব মহব্বত, খুব পছন্দ হয়েছে, খুব মায়া লাগছে। মায়া লাগার কারণে বিবি আসিয়াকে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করছেন। কেমন দৌলত দান করছেন? জীবনটা পর্যন্ত চলে যাচ্ছে, তারপরে সে মরার আগে ঈমানটা ছাড়ে নাই, বরং দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাত দেখে দেখে বিবি আসিয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর, বললেন আলেমকে মহব্বত করার কথা, কিন্তু হযরতে মুসা কালিমুল্লাহ তো একজন নবী, একজন পয়গম্বর রাসূল, এখানে তো একটু কেমন দ্বিমুখী কথা হলো না? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, যেই জামানায় নবী নাই, আমাদের মাঝে বর্তমানে জাহিরি ওয়া রাসূলুল্লাহ আছেন, এখন তো রাসূলুল্লাহ পর্দা করেছেন। যেই জামানায় নবী নাই, রাসূলুল্লাহ পর্দা করার পরে নবী আল আকাশ, এই নবুয়তের দায়িত্ব, এই দারবার, মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত যারা পৌঁছায় দেবে তারা হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। অতএব
আলেমদেরকে মূল্যায়ন করলে, সম্মান করলে রাসূলুল্লাহকে সম্মান করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার করে বুঝাই, কোন সন্তানে যদি বাপ মারা যায়, কি মারা যায়, আব্বা মারা গেছে, এর পড়াশোনা, এর খানাদানার সব দায়িত্ব তার চাচা গ্রহণ করছে। ওই সন্তান যদি তার চাচার সঙ্গে বেয়াদবি করে, তাইলে তার আব্বার সঙ্গে বেয়াদবি করলে যে অপরাধ, চাচার সঙ্গে বেয়াদবি করলে একই অপরাধ। এই জন্য কেউ যদি বর্তমান জামানায় হক্কানি কোন আল্লাহর প্যারা বান্দা রাসূলুল্লাহর ওয়ারিস নায়েবে নবীর সঙ্গে যদি কেউ মোলাকাত করে, ভালোবাসে, পক্ষান্তরে সে রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাত, রাসূলুল্লাহকে ভালোবাসার সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এই জগতের মধ্যে দ্বীন ইসলামের কথা, এই জগতের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, একজন আলেম, এই এলাকার মধ্যে একজন রাজনীতিবিদ, আমি কাউকে ছোট করে দেখতেছি না, সে চিন্তা করে তার পদমর্যাদা কেমনে বড় করা যায়। যিনি চেয়ারম্যান আছে তিনি চিন্তা করতেছেন কেমনে এমপি হওয়া যায়, যিনি এমপি তিনি চিন্তা করেন কেমনে মন্ত্রী হওয়া যায়। কিন্তু একজন আলেম চিন্তা করেন এই জগতের মধ্যে কেমনে মানুষগুলাকে ভালো বানানো যায়, কেমনে মানুষগুলাকে নামাজি বানানো যায়, কেমনে মানুষগুলাকে আল্লাহ বান্দার রাসূলমুখী করা যায়। এই জন্য আলেম যেই জায়গায় যায়, ওই জায়গার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ওই জায়গার মধ্যে একটা খানকা প্রতিষ্ঠা করে, ওই জায়গার মধ্যে একটা মসজিদ প্রতিষ্ঠা করে। এই মাদ্রাসা, মসজিদ, খানকা প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমানে মূলত ইসলামকে জিন্দা করে রাখা হয়। কথা কোন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, দ্বীনি শিক্ষা মাদ্রাসা আছে এদেশের ক্লাস 1 থেকে যদি দাখিল পর্যন্ত, এসএসসি পর্যন্ত কিংবা মাস্টার্স পর্যন্ত যদি কোরআনের 30 পারা কোরআনকে বাধ্যতামূলক করা হতো, তাহলে যে ইউনিভার্সিটি, যে কলেজগুলোর মধ্যে টেন্ডারবাজ, চাঁদাবাজ, বিভিন্ন প্রকার নাস্তিক পয়দা হচ্ছে, খারাপ, আমাদের সন্তানকে খারাপ হয়ে যাচ্ছে, যদি 30 পারা কোরআন ওই জায়গার মধ্যে দিয়ে দিতেন, তাইলে ওই জায়গার মধ্যে সৎ এবং যোগ্য আগামী দিনে দেশ গড়ার কারিগর তৈরি হতো। কথা কোন ঠিক কিনা? তার কারণ মাদ্রাসায় পড়ার কারণে যদি ছেলেরা জঙ্গি না হয়, ছেলেরা যদি বেয়াদব না হয়, ছেলেরা যদি নেশাখোর না হয়, ছেলেরা যদি চাঁদাবাজ না হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি 30 পারা কোরআন থাকতো, তাহলে ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে তাইলে কোনোদিন চাঁদাবাজ পয়দা হইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে তাকায় দেখবেন, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইয়েরা কোনো কিছু হইলেই কথার আগেই দেখবেন তারা রাস্তাঘাট সব ব্লক করে দিচ্ছে। কথা কন না কার? স্কুল, আপনি কোন মাদ্রাসার শিক্ষকের কি দেখেছেন যে মাদ্রাসার একজন ছাত্র শিক্ষকের গলার মধ্যে দড়ি লাগায় টানতেছে? দেখছেন জীবনে? কথা বলেন না, দেখছেন? আপনি বলতে পারবেন কোন মাদ্রাসার একজন, হ্যাঁ, সারা বাংলাদেশে দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার কারণ আলেমদের মধ্যেও তো লোভী আছে। কথা কন না কার? আছে না? সব তো আর এক না বাপ। এখন দুই একজনের জন্য তো আপনি সবাইরে খারাপ বলতে পারেন না, তার কারণ ইন্না খায়রাল খায়রি খায়রুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শাররুল উলামা। জগতের মধ্যে ভালো হচ্ছে আলেম, জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে আলেম। সেটাকে আমি কোট করতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলি। আপনার এই রাস্তার আশেপাশে দেখবেন অগণিত অসংখ্য মাদ্রাসা আছে না? কিন্তু কোনোদিন দেখছেন কোন মাদ্রাসার একজন ছাত্র সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী কিংবা আলেমে পড়ে কিংবা জামিয়া আহমদিয়ার কোন কামেলে ছাত্রকে আপনি দেখছেন যে একজন শিক্ষকরে ধমকের সঙ্গে কথা বলে, উচ্চ গলায় কথা বলে? দেখছেন না। বরং মাস্টার্সের একটা স্টুডেন্ট, অনার্সের একটা স্টুডেন্ট যদি রাস্তার পাশে তার জুনিয়র একজন শিক্ষকরে দেখে, সালাম দিয়ে পাশে দাঁড়ায় দেয়, কদম মুসি করে। কথা কন না কেন? কিন্তু ভাইরা আমার, স্কুল কলেজ তো ভালো ছিল, ওটা খারাপ না, ওটাও তো ভালো, পাত্র তো ভালো ছিল। কিন্তু আমরা কোরআনের শিক্ষা দিতে না পারার কারণে, আমরা দ্বীন তাদেরকে বুঝাইতে না পারার কারণে, রাসূলুল্লাহর আদর্শ তাদেরকে না বুঝানোর কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, ছাত্ররা তাদের টিচারকে, তাদের শিক্ষককে ক্লাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? একজন শিক্ষকের ভুল হতে পারে, অপরাধ অন্যায় থাকতেই পারে মানুষ হিসেবে, কিন্তু কোন ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলবে, এটা আমরা মেনে নিতে পারি না। আপনারা পারেন? কথা বলেন না, আপনারা পারেন? এটা আপনারা পারেন না। কারণ আদব কেমন জিনিস খেয়াল করেন। সুলতান মাহমুদ, তার একটা ছেলে ছিল, যার নাম ছিল আয়াস। আয়াজের ঘরে একটা সন্তান ছিল, যে আয়াজের পুত্রের নাম ছিল মুহাম্মদ। একদিন তিনি ওযু করবেন, ওযুর পানির ব্যবস্থা করা হলো। যখন বাদশা ওযু করেন,
তার আদরের নাতি, তার জন্য অজুর পানিটা সুন্দর করে আগায় দেয়। সব সময়ের জন্য নাতি মোহাম্মদের নাম ধরে ডাকেন, কিন্তু আজকে আর নাম ধরে ডাকে না, আজকে ডাকে আজের ছেলে দিকে আসো। আজকে আর নাম ধরে ডাকে না, এ আজের ছেলে দিকে আসো। যখন আর নাতির নাম ধরে ডাকে না, তখন ছেলে খুব কষ্ট পেয়েছে, মনে করছে হয়তো আমার ছেলে মনে হয় আমার আব্বার সঙ্গে কোনো বেয়াদবি করছে, এই জন্য মনে হয় আব্বা আমার ছেলের নাম ধরে ডাকতেছে না। ওযু করা শেষ, যখন ভিতরে রাজমহলে বসছে, তখন সন্তান বাদশার ছেলে যায় বলতেছে, বাবা প্রত্যেক দিন আপনি আমার ছেলের নাম ধরে ডাকেন, কিন্তু আজকে আমার ছেলের নাম ধরে ডাকলেন না, কারণটা কি? যে কোনো সময় ছেলের নাম ধরে ডাকেন, আজকে কেন ডাকলেন না, কারণটা কি? বাদশা ডেকে বললেন, বাবা যখনই আমি কোন কাজের জন্য তোমার সন্তানকে, আমার নাতিকে মুহাম্মদ বলে ডাকি, তখন আমি ওযু অবস্থায় থাকি, কিন্তু আজকে আমি ইস্তেনজার পরে ওযু করব, আমার ওযু নাই। তোমার সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, আর আমার নবীজির নাম মুবারক হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মুবারকের তাজিমের কারণে আমি আমার নাতির নাম ধরে ডাকি নাই, কারণ বিনা ওযুতে ডাকবো না, এটা আমি সম্মান করে ইজ্জত করে ডাকলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তাজিম, এই সম্মান আপনার সন্তান আপনাকে দাঁড়াইয়া সালাম করবে, ঘরের মধ্যে গেলে আপনাকে সম্মান করবে, আপনার পায়ে হাত দিয়ে কদম মুসি করবে, আপনি বাজারে পাঠাইলে বাজারে যাবে, আপনি আপনার সন্তানকে যা বলবেন আপনার সন্তান সেটা শুনবে। এই জ্ঞান, এই আদব দুনিয়ার আর কোনো জায়গায় পাবেন না। যদি আপনি পেতে চান, তাইলে আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে যারা বসছেন শিক্ষিত মানুষ, আমি মনে করি আমার চাইতে আপনারা বেশি শিক্ষিত। আমি বিদেশে যাই নাই, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওরা অনেক জায়গায় বিদেশে থাকে। বিশেষ করে আমার একটা বন্ধু আছে, ও কোরিয়াতে থাকে। ও বলতেছে, দোস্ত আমাদের দেশের ক্লাস শিশুর বাচ্চা, 1 বাচ্চা, এই বাচ্চারে যেই পরিমাণ বই দেয়, ওই বাচ্চা ব্যাগে বই বহন করতে পারে না, ওর বাবা কিংবা মা ব্যাগটা হাতে করে নিয়ে যাইতে হয়। কথা কোন লাগা? 5টা 6টা বই, 4টা 5টা খাতা, এরপরে আবার গাইড, এই হাবিজাবি অনেক কিছু থাকে। কিন্তু দোস্ত এই দেশের মধ্যে আমি পেলেতে দেখছি কি, কোনো বইটাই নাই। ওরা যখন এই স্কুলে আসে, এই দেশে শিখাইতে আছে রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হয়, বুঝেন নাই? কিভাবে সে খাইবে, কিভাবে সে চলবে, সেলফ ডিফেন্স, একা একা কিভাবে চলতে পারে, সে আত্মস্বনির্ভর কিভাবে হতে পারে, এইটা শিখায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে দোস্ত এরপরে যখন ক্লাস 1-এ ওঠে, এই সামান্য অল্প অল্প কিছু বই দেওয়া শুরু করে। বলে এই দেশে ক্লাস 6 পর্যন্ত যেই পড়াশোনা আমাদের দেশের পেলের বাচ্চারা চেয়ে বেশি পড়ে। কথা কি বুঝতে পারছে? প্রিয় ভাইরা আমার, যার কারণে আমাদের বাচ্চাদের বই বেশি হওয়ার কারণে সকালবেলা ফজরের নামাজের পর ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আমি তো ডাক্তার না, আর ওই বিষয়ে জ্ঞানও আমার নেই, ছোট বাচ্চারা দেখবেন 18 থেকে 20 ঘন্টা ঘুমায়। কতক্ষণ না গায়? যখন একটু বড় হয়, ওর তো শরীরের তখন অঙ্গ প্রত্যঙ্গ আরো বাড়ে, ওর মেধা যখন বিকশিত আর ঘুমের প্রয়োজন, ওরা 12 থেকে 14 ঘন্টা 11 ঘন্টা পর্যন্ত ঘুমায়। কিন্তু আমার দেশের সকালবেলা 6টা বাজে স্কুল খুলে, 7টা বাজে স্কুল খুলে, মা চোখে ঘুম নিয়ে বাচ্চারা তাড়াতাড়ি উঠায়, এই ওঠো ওঠো, স্কুলে যাওয়া লাগবে। বাচ্চার ঘুম তো ক্লিয়ার না, কোন রকম ঘুম থেকে উঠাইয়া মা ওর মুখের মধ্যে খাবার দিয়ে দেয়। বাচ্চা বারবার বমি করে, খাইতে পারে না। দেখবেন অনেকের বাচ্চা সকালে খাইতে পারে না, আছে না? মা কি করবে, রাগারাগি করে 2-4টা মার দিয়া ওই সন্তানকে খাওয়াবে, কোন সময় খাবার নষ্ট হবে, এই জন্য দেখবেন মা নিজে মুখে দিয়ে নিজেই খেয়ালা। বুঝেন নাই? কিছু টাকা পয়সা, কিছু টিফিন বাচ্চার ব্যাগের মধ্যে দিয়া দৌড়াইতে দৌড়াইতে স্কুলে দৌড়। আমার সঙ্গে এটা মিলায় নেন। স্কুলে যাওয়ার পরে এরপরে মাও বসে থাকে, বাচ্চার ক্লাস 11টা 12টা পর্যন্ত। এরপরে বাসায় আসে, বাসায় আসার পরে কোন রকম একটু গোসল টোসল হওয়ার পরেই জোহরের পরেই আবার চিটিং সেন্টার। চিটিং সেন্টার চিনেননি আপনারা? কথা কন না। চিটিং সেন্টার চিনেন? কোচিং সেন্টার। এই চিটিং সেন্টারের নামে কোচিং সেন্টার আবার খুলছে। দৌড়াও কোচিং সেন্টারের মধ্যে, দৌড়াইছে কোচিং সেন্টারে, বিকালবেলা নিয়ে আসার পরে মায়ের চিন্তা, আমার ছেলে ক্লাস 1-এ বসে মাস্টার্সের পড়া যেন পারে। কথা বুঝেন নাই? ক্লাস 1-এ বসে কি পড়বে? মাগরিবের পরে
মনে করেন আপনাদের পাশে মসজিদের নাম কি তা? মকবুল মিস্ত্রি জামে মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে, এই হুজুর আপনি একটা কাজ করেন, আপনি কায়দা আমপারা সেপারাইটা আপনি পড়াইবেন 6টা থেকে 7টা পর্যন্ত। কয় ঠিক আছে। 7টা থেকে ইমাম সাহেব হুজুর বলছে, হুজুর আপনি নামাজের পরে আপনি আরবি এইটা যা আছে এইটা পড়াইবেন, আর আপনারা আর আমরা যারা পুরুষ মানুষ আমরা তো কুলুর বলদ, কথা কন না কেন, এটা বউ যা কয় তাই, কিছু করার তো আর নাই। এরপরে 8টার পরে বাড়ির পাশে আর একজন কলেজের একটা স্টুডেন্টকে, বাবা রে তুই তো ইংরেজিটা ভালো পড়ো, কাহা অঙ্কটা ভালো পড়ো, কাহা বাবা ক্লাস 1-এর বাচ্চা কি অঙ্ক ইংরেজি পড়বে কম, 1 2 3 4 এগুলোই তো পড়বে, 1 2 3 4 এই তো, 1 আর 1 যোগ করবে 2, এই তো। আমার ওই মহিলা, আমার বোন, আমার ভাবি, সে খুব ব্যস্ত, ছেলে ক্লাস 1-এ বসে মাস্টার্স কমপ্লিট করাইতে হবে, আর একজন শিক্ষক নিয়োগ দিয়েছে। সকাল থেকে রাত 11টা পর্যন্ত ওই বাচ্চার খেলাধুলাও নাই, বাইরে হাঁটা চলাও নাই, যতটুকু সময় পায় একটু মোবাইল, এরকম করতে 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 ওর প্রেসার, মানসিক প্রেসার এত বেশি হয়েছে, ক্লাস 6 7 পর্যন্ত ঘরের মধ্যেই আটকা। ক্লাস 6-এ পড়ে, কিন্তু সে দোকান থেকে একটা 10 টাকা দামের ট্যাঙ্ক কিনে আনতে পারে না, কতক্ষণ না। ক্লাস 9 10-এ পড়ে, যদি বলেন আপনি তুমি এই সিমেন্ট ক্রসিং বাজার থেকে 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে আসো, দেখবেন ও পারে না। আর আপনি তাকায় দেখেন মাদ্রাসার একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে, ও হুজুরে ঘুমায় কিনা ও পরি দেয়, হুজুর আরে পরি দেব কোন সময়, কতক্ষণ না। দেখে দারোয়ান আছে কোন সময়, দেখে হুজুরও ঘুমাইছে, দারোয়ান চা খাইতে গেছে, আস্তে আস্তে দরজা ফাঁক কইরা, আর বাড়ি হচ্ছে সীতাকুণ্ড, ও বাড়ি চলে গেছে। ঘুমেতে গোটার পরে প্রধান শিক্ষক কয়, কিরে আমার ছাত্র আব্দুর রহমান কই? কয় হুজুর হে তো নাই। বিকাল 3টা বাজে আর বাপ ফোন করছে, হুজুর কি আব্দুর রহমান তো বাড়ি চলে আইছে, কতক্ষণ না। প্রিয় ভাইয়েরা আমার, বলতে পারেন হুজুর এখান থেকে শিক্ষাটা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, যদি আপনার মাদ্রাসার, এই যে আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ভর্তি করার পরে ও কেমনে খানা গ্রহণ করবে, লাইনে দাঁড়ায় কেমনে খানা গ্রহণ করতে হয়, এইটা মাদ্রাসা ওস্তাদ ধরে শিক্ষা দেয়, কথা কন না কেন? ও কেমনে ওর জামাটা ধুইতে হবে, এইটা ওস্তাদ ধরে শিক্ষা দিছে। শুধু তাই নয়, সকাল 10:30 কিংবা 10টায় ওর বিছানাটা কেমনে লাসতে হবে, কেমনে ঘুমাইতে হবে, ওই নিজের বিছানাটা নিজেই লাসে, এরপর ওই জায়গার মধ্যে ঘুমায় যায়। 12:30 যখন বাজে, ওর নিজের বিছানাও নিজে উঠাইয়া এরপরে আবার গোসল করতে যায়, কথা কোন লাগা। এই ছেলেটা কেমনে খাবে, কেমনে ঘুমাইবে, কেমনে চলবে, কেমনে মানুষের সঙ্গে আচরণ করবে, ওর সবটুকু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমি বলি, শুধু জাগতিক শিক্ষা নয়, আপনি আধুনিক বিশ্বের শিক্ষা যদি অর্জন করতে চান, এইটাও মাদ্রাসা শিক্ষার বিকল্প অন্য কোনো জায়গায় পাবেন না, কথা কোন ঠিক কিনা? এটা বুঝানোর জন্য বললাম। এই জন্য আপনার ছেলেকে যদি আপনি বুদ্ধিমান, আপনার ছেলেকে যদি আপনি ট্যালেন্টেড বানাইতে চান, ওকে যদি আপনি 1000-এর মধ্যে 1জন বানাইতে চান, তাইলে মাদ্রাসা শিক্ষার বিকল্প। তবে ওই মাদ্রাসা না, দেখবেন মনে মনে ব্যাংকের 57 2টা রুম লয়ে একটা মাদ্রাসা কইরা দিছে, কতক্ষণ না কা আছে না? একটা রুম লয়ে মাদ্রাসা একটা কইরা দিছে। মাদ্রাসার ছাত্রের উন্নয়ন না হোক, ওই হুজুরের মাশাআল্লাহ ভালো উন্নয়ন হইছে। হ্যাঁ, মোটামুটি দেখা যায় যে আম্বরখানার মধ্যে 2টা প্লট কিনছে, কতক্ষণ না। না ভুল কইলাম? মোটামুটি রশিদ একটা ছাপাই দিছে, মাশাআল্লাহ কালেকশন চলতেছে। কিসের যাকাত, কিসের ফেতরা, যা আসে সব বাবার নাম রেখে দিয়েছে আনিস, খালি নীতিই থেকে দেওয়ার আর নাম নাই, কতক্ষণ না কেন? ওই যে বাবার নাম রাখছে আনিস, খালি আনতেই আছে, নেতার ডেকনে আসে, দোকানদারের ডেকনে আনে, সব জায়গার থেকে আনতে আনতে দেখা যায় ছাত্র তো পড়াশোনা কিছু পারে না, বয়স হয়ে গেছে 75 বছর, এখন পর্যন্ত এক পারাও মুখস্থ হয় নাই, কতক্ষণ না আছে না? এই জন্য বুঝে শুনে, এই জন্য আজকে দেখলাম এই মাদ্রাসায়, আমি তো এই মাদ্রাসার পক্ষে আসছি, এই মাদ্রাসা থেকে আমাকে দাওয়াত করা হয়েছে, এই জন্য আগে আমি নিজে বোঝার চেষ্টা করছি, এরপর আপনাদেরকে বলতেছি। তার কারণ আমি যে আপনাকে বললাম, আমার কথা যদি আপনি একটা ছাত্র এই মাদ্রাসায় ভর্তি করে দেন, কাল কিয়ামতের দিন আমি যদি কোনো মিথ্যার আশ্রয় নেই, আল্লাহ পাক আমাকেও জিজ্ঞেস করবে কি করবে না, কথা বলেন করবে কি করবে না? এই জন্য অফিসে বসার পরে পিছনে তাকাই দেখছি যে কার কি পড়াশোনার যোগ্যতা আছে, দেখলাম মাশাআল্লাহ অধিকাংশ MA কমপ্লিট, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট। হাফেজদেরকে জিজ্ঞেস করলাম অনেকের কাছে, বলে এরা নাকি হুফজ থেকে ট্রেনিং প্রাপ্ত, মারহাবা কর। তাইলে এই মাদ্রাসার শিক্ষক স্টাফ মাশাআল্লাহ ভালো। এখন প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা তার সরকারি প্রতিষ্ঠান না, সরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি আপনাকে আরো বেশি উন্নত করতে হয়, টাকার কোনো বিকল্প নাই, কারণ দুনিয়াটা হচ্ছে গিভ অ্যান্ড টেক,
কথা কোন টাকা? এই যে আজকের মাহফিলের প্যান্ডেল, এই যে মাইক, এই যে ক্যামেরা, এই যে স্টেজ, যা কিছু দেখেন, টাকা না দিলে একজনও আসবে? কথা কোন টাকা? ইভেন আমিও যদি আমার যদি হাদিয়া না দেয়, আগামী বছর যদি আমারে ফোন দিয়ে কয় যে আপনি আমার দুলাভাই লাগেন, আপনি আইয়েন, আমি আমুনি। কথা কোন টাকা? হ্যাঁ, একটা লিমিট আছে, কন্টাক্টের একটা লিমিট আছে। যদি আমি কন্টাক্ট করি না ভাই, আবার কিছু মনে করেন না, আবার না দিলেও সমস্যা নাই, কিন্তু বুঝানোর জন্য বলি। তাইলে দুনিয়াটা হচ্ছে এমন, আমাদের জীবন পরিচালনার জন্য অর্থের কোনো বিকল্প নাই। অতএব প্রাইভেট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সেই চক থেকে শুরু করে পড়ার বই, খাতা, এই টেবিল, চেয়ার, যা কিছু দেখেন সবগুলো কিনতে গেলেই টাকা লাগে। কথা কন না কেন? শিক্ষকদের বেতন দেওয়া লাগে কি লাগে না? যেই ভবন আছে ভবনের ভাড়া দেওয়া লাগে কি লাগে না? এইটা আপনাদের টাকার দ্বারা হয়। অতএব আপনারাও যদি মাসিক বেতনটা ক্লিয়ার করেন, আপনারা যদি আপনাদের ছাত্রদের প্রতি, আপনাদের ছেলের প্রতি ভালো করে একটা এফোর্ট দেন, তাহলে ওস্তাদের তো এই ছাত্রদের পিছনে, এই মাদ্রাসার পিছনে ব্যয় করতে কোনো সমস্যা। কিন্তু যদি আপনি 3 মাসের বেতন দেন না, 6 মাসের খানার টাকা বাকি, আমার ভাইজান কইব হুজুর আমি আম্মাবাদ, আমি নাই। কতক্ষণ না কেন? সারে কইব হুজুর 3 মাসের বেতন পাবো, আপনি আস্তে আস্তে দিয়েন, আমিও আম্মাবাদ। 9 জন শিক্ষকের মধ্যে 3 জন ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত, সঙ্গে আবার পেলে আছে 9টা ক্লাস। কয়টা? কথা বলেন। 9টা ক্লাস, শিক্ষক 6 জন ভাগছে, আছে কয়জন? কিন্তু প্রত্যেক ক্লাসে 2 জন 3 জন করে ছাত্র আছে। তখন একজন শিক্ষক কয়, এই পেলে 1 2 3 এদিকে আইও, এদিকে আইও, এদিকে আইও, এদিকে আইও। আইছে, এই তোমরা হেনে বও, বও 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 বও। 4-5 ক্লাস একসাথে বও, এই পড় পড় পড়। কথা কন না কেন? শুধু তাই নয়, আমাদের দক্ষিণ অঞ্চলে একটা কথা আছে, যেই জাতের সিন্নি সেই জাতের বতর বতর। কথা বোঝেন নাই? কারণ যেই রকম আপনি গুড় দিবেন, যেরকম আপনি চিনি দিবেন, ওই রকমই মিষ্টি হবে। আমার এক মুসল্লি আছে, নাম আর কইলাম না, রূপগঞ্জে বাড়ি, খুব মহব্বত করে। গত কয়েক বছর আগে তার মেয়ের ডিভোর্স হইছে। তাই আমি বললাম, ভাই মেয়েটারা ডিভোর্স করালেন, এটা কি হইল? না করাইলে তো পারত। হুজুর গুড় বেশি দিলেই মিষ্টি হয়। বুঝেন নাই? কি কয়? গুড় বেশি দিলেই। আমি প্রথম কথার হাকিকত বুঝি নাই। আমি বললাম, ভাই সাহেব একটু বুঝাই এখন যে গুড় বেশি দিলে মিষ্টি হয়। আগের বার বিয়া দিছে যখন, তখন মেয়েরে 8 ভরি স্বর্ণ দিছি, এবার চিন্তা করছি 20 ভরি দেবো। বুঝেন নাই? আগের জামাইরে মোটরসাইকেল দিছিলাম, এইবার যে জামাই পামো তারে প্রাইভেট কার দিব। তাহলে গুড় একটু বাড়াই দিলি দেখবেন হুজুর, আপনি চিন্তা করেন না, মায়ের বাচ্চা একটা 3 টাকা, ওটা 10টা হইলো সমস্যা নাই, বিয়ে এমনি হইব। এটা কাউকে লজ্জা দেওয়ার জন্য বললাম না, বুঝানোর জন্য। ওনার কথাটা আমি আপনাকে নোট করে বললাম। আমি তাকাই রয়েছি তার চেহারার দিকে, তার মুখে কোনো লজ্জার কোনো ছাপ নাই। বলতেছে গুড় বেশি দিলেই। এই জন্য একটা প্রাইভেট প্রতিষ্ঠান, গুড় যত বেশি দিবেন তত বেশি মিষ্টি হবে। কথা কোন টাকা? বাচ্চার মাসিক বেতন ক্লিয়ার। পাশাপাশি আপনারা যারা সম্পদশালী, আপনারা যারা আছেন, ধনট্ট ব্যক্তি যারা আপনারা আছেন, আপনারা যদি মাদ্রাসার দিকে একটু খেয়াল করেন, তাইলে উস্তাদ যদিও ছাত্রদের কাছ থেকে বেতন একটু কালেকশন কম হয়, আপনারা পাশ থেকে যদি একটু একজন এতিম ছাত্রের দায়ভার নেন, একজন এতিম ছাত্রের পড়াশোনা খরচ দিয়ে দেন, একজন এতিম ছাত্রের বই খাতা দিয়ে দেন, তাইলে দেখা যাবে এই মাদ্রাসার আস্তে 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 অনেক বড় হবে। এই মাদ্রাসা থেকেও এই জগতের মধ্যে জগৎ বিখ্যাত আলেম পয়দা করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আপনি মাদ্রাসার বেতন ক্লিয়ার না করেন, মাদ্রাসার ভবন ভাড়া আছে মাসে 40,000, শিক্ষক বেতন আছে 60,000, খানার খরচা আছে 50,000, মাসিক খরচা 1.5 লাখ, কালেকশন 1,20,000, হুজুর কি করব? কথা কয় না। হুজুর কি করব তখন জানেন? তখন পাঙ্গাস মাছের স্যুপ খাওয়াইব। বুঝেন না? কি মাছের স্যুপ খাওয়াইব? পাঙ্গাস মাছের স্যুপ খাওয়াইব। বাজারের যেই তরকারি আর চলে না, ফালাই দিছে, গরু তো খায় না, হুজুর ওই তরকারি না আপনার বাচ্চারে খাওয়াইব। কথা কন না কার? আর আমাদের অভিভাবক যারা আছেন, আমি একটা মাদ্রাসার পরিচালক, ভালো করে মনে রাখবেন, কান খাড়া করে শুনেন। আপনার বাচ্চার প্রতি আপনার যেই মায়া, আপনার যে মহব্বত, খোদা কি কসম করে বলি, আপনার মতো মায়া মহব্বত আমার কখনোই হবে না। কথা কন না কার? আপনার বাচ্চা যখন আপনার বাড়িতে যায়, ভাই বাড়িতে গেলে কি করে? আপনার বাচ্চা যখন বাড়িতে যাবে কি করেন? একটা ডিম খাওয়ান। কথা কয় না? আরে বাপ কথা বলেন, ডিম খাওয়ান না? 1 গ্লাস দুধ দেন না? একটু গরুর গোশত দেন না? বলে কেন দেয়? খাইলে আমার বাচ্চারা একটু ভালো হইব, মাথার ব্রেন ভালো হইবে, শক্তি হইব, পড়তে পারবো। প্রিয় ভাইয়েরা আমার,
এই যে আমার বাচ্চারা, দাঁড়াও আব্বা, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দাঁড়াও, চারজনই দাঁড়াও, ওদিকে ফিরো, ওদিকে ফিরো, ফিরো, একটা সালাম দাও সবাই। আল্লাহ যেন ওদেরকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে আল্লাহ কবুল করে, পড়ে আমিন। আল্লাহ পাক যেন ওদেরকে হক্কানি রাব্বানি সুন্নি আলেম হিসেবে যেন আল্লাহ কবুল করে, পড়ে আমিন। বসো বাবা। এই বাচ্চারা বছরে ছুটি পায় রমজানে ধরেন 10 দিন। আমার কথা কি বুঝেন? আমি বুঝানোর জন্য বলি, ওয়াজ তো সারা জীবন শুনছেন, আপনার বাচ্চা কেমনে মানুষ হবে এটা বুঝে যান। রমজানে পাইছে 10 দিন, কোরবানিতে পাইছে 10 দিন, শীতকালীন ছুটি পাইছে 8 দিন, 28 দিন, আরো আনুষ্ঠানিক মিলে ধরেন 50 দিন ছুটি পাইছে। 50 দিন সে বাড়িতে থাকবে, বাকি 365 দিনের 315 দিন সে মাদ্রাসায় থাকবে। কথা কন না কার? তাহলে 50 দিন তারে আপনি ডিম খাওয়াইলেন, দুধ খাওয়াইলেন, মাছ খাওয়াইলেন। 50 দিন যদি তার দুধ, ডিম, মাছ খাওয়া দরকার হয়, তাহলে বাকি 315 দিন কি তার দুধ, ডিম, মাছ খাওয়ার দরকার আছে না? কথা কন না কার? এটা আপনি কেন বুঝেন না? তাইলে আপনার মাদ্রাসার পরিচালক খানার বিল ধরছে 3000, আপনি যদি দেন 1000, আপনি যদি 1000 দেন, মনে করেন আর একজন কি 3000 দেয় না, উনিও চিন্তা করে তিনিও দেয় 500, আর একজন দেয় 1000। পরিচালক চিন্তা করে আমার ছাত্র ছাড়া যাইব না, ছাত্র চললে আমার চলবে কিরকম। সে বিশাল একটা ছাত্র এক করে 40-50 জনের সুন্দর মতো খাওয়াইতে খরচা লাগে 3 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ধরেন, কালেকশন হয় 70,000 টাকা। কি করব? তখন ওই সপ্তাহের মধ্যে একদিন মাছ আর একদিন ব্রয়লার মুরগির ঝোল, কথা বুঝেন না, এগুলা খাওয়াইয়া জীবন চলে। না খাইতে না খাইতে পোলাপানের চেহারা সোগাইয়া, চেহারা গেছে হলদে হইয়া, শরীরের রক্তের পয়েন্ট হয়ে গেছে 3.5, চেহারার মধ্যে কোনো রক্ত নাই, শরীরের মধ্যে কোনো রক্ত নাই, চেহারা গেছে সাদা হইয়া, বাড়ির মধ্যে গেছে, শরীরের মধ্যে নাই রক্ত। আর দাদা কি কা জানেন? দেখছো আমার নাতির চেহারা কি সুন্দর হলুদ বর্ণ হয়ে গেছে, এইটা তো পুরো জান্নাতে নুরানি চেহারা। কথা কন না কেন? না খাইতে না খাইতে শরীরের রক্তের পয়েন্ট কমে গেছে, রক্তের হিমোগ্লোবিন নাই, 10 করে নেমে গেছে 3.5। আর দাদা কি কয়? আমার চেহারা নুরানি চেহারা হইছে বলে। এটা নুরানি চেহারা নয়, মনে রাখতে হবে। দুধের মধ্যে যে প্রোটিন আছে এটা ডিমের মধ্যে নাই, ডিমের মধ্যে যেটা আছে এইটা পচা মূলার মধ্যে নাই। কথা কন না কেন? অতএব বাচ্চারে পচা মূলা খাওয়াইবেন কিনা না ডিম খাওয়াইবেন, এর সিদ্ধান্ত আপনার। অতএব মাদ্রাসার পরিচালক যদি খানার বিল ধরে 2000 টাকা, আপনি আর 200 টাকা বাড়াই দিয়া যাইবেন, বলবেন হুজুর 2000 ধরছিলেন, এই 200 বাড়াই দিয়া গেলাম, আমার কলিজার টুকরা হুজুর, আমার বাবা, আমার ছেলে, হুজুর ওরে দিয়ে আমি স্বপ্ন দেখি, হুজুর ও আমার জানাজা পড়াইবে, হুজুর ও আমার কবরে বসে যে দোয়া করবে, হুজুর আমি স্বপ্ন দেখি ও বড় আলেম হবে, ও জামিয়া আহমদিয়ার মুহাদ্দিস হবে, প্রিন্সিপাল হবে, হুজুর ওর জন্য খানায় কোনো ঘাটতি না হয়। বাড়িতে থাকলে ওর মা ওর জন্য এত ব্যবস্থা করে, মাদ্রাসাতে এত সম্ভব না, হুজুর আপনারা যতটুকু পারেন একটু চেষ্টা করেন। যদি আপনার এই চেষ্টা থাকে, পরিচালক যদি চেষ্টা করে, তাইলে দেখতে পারবেন ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যেই পড়া ওদের 15 দিন হইতো, এই পড়া ওদের 10 দিন হবে। কতক্ষণ না কেন? এই জন্য দেখেন মাদ্রাসার পোলাপান না খাইতে খাইতে শরীর দুর্বল, শরীরের মধ্যে অ্যালার্জি পর্যন্ত হয়ে যায়, খানা দানা নাই, পড়তে পারে না, চিল্লাইতে পারে না। এই জন্য হেফজখানা পোলাপান দেখবেন, এই যে আমি চিল্লাইতেছি, চিল্লাইতে পারে না। কথা কন না কেন? কারণ শক্তি নাই, কি নাই। আর কর্মজীবনে যখন ওরা খাইবে, ওই সময় খাওয়ার সময় নাই। কথা কন না কেন? হাড় বলেন, চোখের জুতি বলেন, সমস্ত কিছু এই বয়সে বাড়ে না 40 বছর পরে বাড়ে? আমরা খাইতে আছি 40 বছর পরে, এখন খাইতে গেলে খাইতে পারি না, 1 চামচ দেয় 3 চামচ। কথা কন না কেন? এই জন্য অনেকে কয় হুজুররা যে পরিমাণ গরুর গোস্ত খায়, আরে বাবা খাইবে না করবে কি? মাদ্রাসা বাড়িতে গরুর গোস্ত ছিল না। কথা কন না কেন? এই 40 বছরে গরুর গোস্ত সব জমা হয়েছে না, এগুলো তো সব একবারে ইতিহাস। কথা কন না কেন? এই জন্য আপনাদের বাচ্চাদেরটা জমা রাখেন না, ওদেরটা প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার করেন, মাসেরটা মাসে ক্লিয়ার করেন, তাইলে ওদের হাড় বেরবে, মাথার ব্রেন শক্তি ভালো হবে, চোখের জ্যোতি বাড়বে। ওরা 2.5 বছর 3 বছর লাগবে না হেফজে, 6 মাসের মধ্যে হাফেজ হইতে পারবে। কথা কন না কেন? আমার আপন শালা 6 মাস 10 দিন হাফেজ হইছে, 6 মাস 10 দিন। ওর নাম হচ্ছে হাফেজ আব্দুল্লাহ কাউসার। আচ্ছা, ও যদি 6 মাস, এই বাংলাদেশের মধ্যে খবর আছে 28 দিনে কোরআনের হাফেজ হইছে। আলহামদুলিল্লাহ কইতে পারলেন না? কয়দিন? কথা কন না, কয়দিন? 28 দিন। এই জন্য আপনাদের বাচ্চার শিক্ষকরাও চেষ্টা করবে, আবার পরিচালক যিনি আছেন ওনাকেও বিনীত অনুরোধ করবো, মাদ্রাসা যখন করছেন, এই মাদ্রাসা শুধু
দুনিয়া কামাই করার রাস্তা না, এই মাদ্রাসা করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন। কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে, শিক্ষকদের কাছে গার্ডিয়ান তাদের বাচ্চাকে আমানত দিয়ে গেছে, তারা চাকরি করে, ব্যবসা করে, কর্ম করে, ওনারা খবর নিতে পারেন না, ওনারা মূর্খ মানুষ, ওনারা বুঝে না। আপনারা যদি এই জায়গার মধ্যে ঘাপলা করেন, তাইলে ছাত্রদের জীবন শুধু নষ্ট করলেন না, আপনাদের আখেরাত আপনারা নষ্ট করছেন। কথা কন না কেন? এই জন্য অনুরোধ করব, আপনারা আপনাদের চেষ্টা করবেন প্রপার শিক্ষাটা দেওয়ার জন্য। দুনিয়ার সব একদিকে যাক। আমি দারুন নাজাত থেকে কামিল ফিকা, দারুন নাজাত মাদ্রাসার নাম শুনছেন? দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা বর্তমান বাংলাদেশের রেজাল্টের দিকে 1 নাম্বার। দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা। হয়তো দারুনাথ ফার্স্ট হয়, জামিয়া সেকেন্ড হয়, তাহলে জামিয়া ফার্স্ট হয়, দারুনাথ সেকেন্ড হয়, এরকম একটা অবস্থানের মধ্যে থাকে। সেই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে দেখছি যে দুনিয়ার যত কিছু হোক না কেন, ছাত্রদের খানাদানা এবং পড়াশোনার মধ্যে কোনো ঘাপলা নাই, খানাদানা কোনো ঘাপলা নাই। এই জন্য দারুন নাজাত একটা এমপিভুক্ত প্রতিষ্ঠান হওয়ার পরও কমপক্ষে একটা বাচ্চাকে প্রত্যেক মাসে তারা 8 থেকে 10,000 টাকা খানার থাকা খানা মিলে 8 থেকে 10,000 টাকা নেয়। আচ্ছা, আপনাদের মাদ্রাসায় খানার বিল কয় টাকা জানেন না? কিও ভাইসা চাকরি থাকতো নেই, 2000 টাকা, 2000 টাকা নিও ভাই সাহেব, একটু কথা কইন। 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা হইলে দৈনিক 100 টাকা হইলে মাসে 3000। কথা কন না কেন? দৈনিক 100 টাকা হইলে মাসে কয় হাজার? 3000। 2000 টাকার মধ্যে কোনে 2000 টাকাই তো নেন না, বেশি নেন? 2500 আছে, 2000ও আছে। আচ্ছা, 2000 টাকা আমরা একটা হিসাব করি। 500 টাকা মনে করেন শিক্ষক বেতন, 500 টাকা থাকে কত? কথা বলেন 1500। 1500 টাকার থেকে 300 টাকা ধরেন ও যে থাকে এই সিট বিল, কারেন্ট, বিদ্যুৎ, এই আবাসিক ভবনের যে চার্জ, এইটা বাবদ ধরেন 300 টাকা, থাকে কত টাকা? কথা কন না? 1200 টাকা। আচ্ছা, 1200 টাকারে আপনি এই যে 1200 ভাগ 30, 1200 টাকারে যদি আপনি 30 দিয়ে ভাগ দেন, তাইলে দৈনিক পায় 40 টাকা। কয় টাকা? 40। 40 টাকারে ভাগ দেন 3, তাইলে প্রত্যেক বেলায় 13 টাকা পায়। কয় টাকা? কথা কন না? 13 টাকা। একটা কাঁচা আন্ডার দাম কয়টিয়া? আন্ডা চিনেন নি? আন্ডা, কথা কন, আন্ডা চিনেন নি? একটা কাঁচা আন্ডার দাম 10 থেকে 12 টাকা। কথা কন না কেন? এইটারে ভাইজা হোটেলে বিক্রি করে কয় টাকা? কথা কন? 25 টাকা। একটা ডিমের দাম যদি হয় 25 টাকা, এরপরে যদি ভাত খায় তাহলে 10 টাকার ভাত লাগে, ডাল লাগে। কথা কন না কেন? প্রত্যেক বেলায় কমপক্ষে যদি একটা ডিম দেয়া খায় তাতে 40 টাকা লাগে, 3 বেলায় লাগে 120 টাকা। আপনি দিচ্ছেন 3 বেলায় 40 টাকা। বলেন এই মাদ্রাসা যিনি পরিচালক, ওনার কি বাপদাদার তাল্লুক আছে যে এইটা বিক্রি করে খাওয়াইবো? কথা কন না কেন? তখন এই পরিচালক কি করে জানেন? কইর তেল দিয়ে কই বাজে, বুঝেন নাই? কইর তেল দিয়ে কই বুঝেননি? একটা ডিম দিয়ে 120 জনের খাওয়ায়। কথা কন না কেন? এখন আপনার বিবেক যদি এইটা না বলে যে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বাচ্চারা আপনি সকালের নাস্তার খরচা দেন 50 টাকা, আর মাদ্রাসার সকালবেলা একবেলা খাইতে দেন আপনি 12 টাকা, বলেন মাদ্রাসার শিক্ষক কোথা থেকে আইনা দিবে? সুযোগ আছে? বাস্তবতা তো আপনাকে মেনে নিতেই হবে। অতএব আপনি যত টাকা কমাইবেন, পরিচালক খাবারের মান তত খারাপ করবে। আপনি টাকার মান যত বাড়াইবেন, পরিচালক খানার মান তত বাড়াইবে। প্রিয় ভাইয়েরা আমার, অতএব 12 টাকা দিয়ে এই বাজারে বর্তমানে একটা ডিম পাওয়া যায় না। অতএব 12 টাকা দিয়ে এই বাজারে গরুর গোশত আশা করা বোকামি। কথা কন না কেন? এই জন্য বলবেন হুজুর আমার এই কথা কমিটি কিংবা মাদ্রাসা পরিচালক কেউ বলে নাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে হাজির নাজের জানা বলি, রাসূলুল্লাহকে হাজির নাজের জানা বলতেছি, আমার এই কমিটি এই কথা একবারও বলে নাই, মাদ্রাসার পরিচালক একবারও বলে নাই। কিন্তু আপনার সন্তান যে কেন পড়াশোনা আগাইতে পারতেছে না, সে কেন শারীরিকভাবে শক্তিশালী হতে পারতেছে না, সে কেন পড়াশোনা মুখস্থ করতে পারতেছে না, সে কেন দুর্বল হচ্ছে, এর কারণটা কোন জায়গায়, দুর্বলতাটা কোন জায়গায়, এইটা আমি আপনাকে বুঝাইলাম। এবার আসেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের চিনেননি? কথা কয় না? কারা কারা চিনেন আজ জাগান তো? মাশাআল্লাহ, আপনামা। তাহিরি সাহেবের বিরোধী আমি না, তার দোষও আমি বলি না। আচ্ছা, তাহিরি সাহেবের যদি 6000 টাকা হাদিয়া দেওয়া হয়, তাইলে মনে এই মাহফিল আইব? কথা কয় না? আচ্ছা, 20,000 টাকা দিলে মনে হাদিয়া এই মাহফিল আইব? আচ্ছা, 30,000 দিলে মনে আইব? মিনিমাম 50। এটা নরমাল রেট ধরলাম। মিনিমাম কত? 50,000 টাকার কম দিলে তাহিরি আইব না।
মনে রাখতে হবে 20,000 টাকার যিনি শিক্ষক, 25,000 টাকার যিনি শিক্ষক, তারে 3,000 টাকা দিলেও ওই শিক্ষক চাকরি করবে না। কতক্ষণ না কাট আরো জোরে কোন, যদিও করে 3 মাস কিংবা 6 মাস করবে। যে হাফেজ, যার ইয়াদ ভালো, যার কণ্ঠ ভালো, যে ভালো মস্ত করাইতে পারে, যে আন্তর্জাতিক মানের হাফেজ, তারে 8,000 টাকা হাদিয়া দিলে ওই হাফেজ এই মাদ্রাসায় শিক্ষকতা করবে না, চাকরি করবে না, সে এখান থেকে চলে যাবে। অতএব 20,000 টাকা দিলে যেরকম তাহিরি আসবে না, আমি আসবো। কতক্ষণ না কান, আমি তাহিরির ওয়াজও করতে পারবো না। 3,000 টাকার শিক্ষক 20,000 টাকার শিক্ষকের পড়াও পড়াইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সব দিয়ে বুঝাইলাম, এরপর যদি না বুঝেন একটা লাঠি এনে আমার মাথা বাসায় 3টা বাড়ি মারেন, এছাড়া কিছু করার নাই। কথা কি আমার বুঝতে পারছেন? অতএব সন্তানকে মানুষ বানাইতে হলে, যোগ্য তৈরি করতে হলে, মাদ্রাসার উন্নয়ন যদি আমরা চাই, তাইলে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের বাচ্চার প্রতি যদি আমরা খেয়াল করি, বাচ্চার হক যদি আমরা আদায় করতে চাই, বাচ্চাকে যদি আমরা যোগ্য করতে চাই, যোগ্য আলেম যদি আমরা করতে চাই, তাইলে এই মাদ্রাসার যারা ওস্তাদ আছেন, শিক্ষক আছেন, ওনারা যেন ওনাদের পরিবার নিয়ে চলতে পারে। ওনাদের বেতন যদি দেওয়া হয় 4,000 টাকা, তাহলে ওনাদের পরিবার চলবে কেমন? কতক্ষণ টাকা বেচা? আপনার বেতন কত? কিছু মনে করেন না, 6,000 টাকা। 6,000 টাকা হইলে দৈনিক 200 টাকা। এবারে বিয়ে করবো কেমনে? আমারে কোন, আমার বুঝা, বিয়ে করবো কেমনে? সুযোগ আছে? এক ভরি স্বর্ণের দাম মিয়া 2.5 লাখ টাকা। ওনার তো সারা জীবন রোজা থাকা লাগবে। কি লজ্জা পাইছেন? সমস্যা নেই, আমিও 1500 টাকার চাকরি করছি। এখন নালে সিলেলের কারণে মাঝে 2 সেরে ডাল ভাত খাওয়ায়, কিন্তু বুঝানোর জন্য আপনি বললাম। আপনি যদি ওনার যে শিক্ষক, আপনার কি মনে হয় উনি 6,000 টাকার শিক্ষক মনে হইতেছে আপনার কাছে? আমার আগে যিনি উনি আলোচনা শুরু করছিলেন, আমি ওখান থেকে হুজুরে বলছিলাম যে মাশাআল্লাহ কণ্ঠস্বর তো আমার চেয়ে ভালো, আর একটু আলোচনা করুক না। কিন্তু স্থানীয় মানুষ তো, ওই আমরা দূরের থেকে আইছি, তো এটা খারাপ করলো, দূরের থেকে আইছে। কতক্ষণ নাগা খারাপ হোক ভালো হোক, দূরে তাইছি তো, এই জন্য কদর আছে। এলাকার মানুষকে আপনারা কদর করতে পারেন না। বিনয়ের সঙ্গে আপনারা আসেন, আপনাদের পাও আমি ধরি। এই মাদ্রাসার অভিভাবক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আমার যে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, এর চাইতে 1000 গুণ সম্মান আপনি আপনার এই উস্তাদকে করবেন। তার কারণ আপনার বাচ্চাকে আমি এক ওয়াক্ত পড়াই নাই, একদিন পড়াই নাই। এই শিক্ষক প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাচ্চার পিছনে লেগেই থাকে। কতক্ষণ না? এই জন্য আপনার মসজিদের যিনি ইমাম মুয়াজ্জিন, আপনার মাদ্রাসার যিনি শিক্ষক, তাকে বেশি শ্রদ্ধা করবেন। ওই দূরত্বে চিল্লাই আমারে আনছেন, আপনি আমার কালকে ফোন দিলে তো আপনি আমার পাইবেন না। কথা কন না কাজ, রাত 3টা বাজে যদি ফোন দেন যে হুজুর আমার বাচ্চারা তো অসুস্থ, আপনি আইয়েন, আমি কই দো মে চুপ থাক, অস্কর রয়েছেন, আমি ঘুমাইতে আছি। কথা কন না কাজ। আর আপনি আপনার মাদ্রাসার শিক্ষকরে ফোন দিবেন, হুজুর বাচ্চারা জানি কেমন কেমন করে, হুজুর এটা আইবেন নি, দৌড় দিয়া যাইব। কথা কন না কাজ। যে শিক্ষকরে, যে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে, খাদেমকে আপনি সকালে পান, দুপুরে পান, রাতে পান, আমি মনে করি এদেশের তাহিরি টাহিরি কেন, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তারা আপনি যে সম্মান করবেন, তার চাইতে 1000 গুণ সম্মান ওই মাদ্রাসার শিক্ষকরা আপনার করা দরকার। কতক্ষণ টাকা? কারণ বছরের 365 দিন, প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন, মাসের 30 দিন, 29 দিন আপনার বাচ্চার জন্য শ্রম, খেদমত, পরিশ্রম ওই শিক্ষক করে, আমি করি না। কতক্ষণ টাকা? আপনি আমি আসছে নারায় তাকবীর, এইটা সেইটা হাং তাং অনেক কিছু দিলেন, আমি মনে করি আমার চাইতে বেশি সম্মান পর যোগ্য এই সমস্ত ওস্তাদ, শিক্ষক স্যার তারা। তার কারণ তারা আপনার বাচ্চার ভবিষ্যৎ করতেছে। কতক্ষণ না কার? আমার আব্বাজান বলতো মায় বানায় ভূত, মায় বানায় কি? ভূত। আর ওস্তাদ শিক্ষক তারা বানায় পুত। বুঝেন নাই? মায় বানায় কি? বাবা তুই ঘুমা, রোজা থাকতে পারছ না বাবা, তুই কিছু খা, পড়তে পারে না বাবা একটু ঘুমা। আর ওস্তাদ এই পড়া না পারলে কিন্তু গতি নাই। এই যে একটা ধমক, এই যে 2-1টা লাঠির বাড়ি, এইটা এখন হয়তো বুঝতেছে না। এই 2-1টা ধমক, 2-1টা লাঠির বাড়ির কারণেই এরাই আগামীতে এই দেশের হক্কানি রাব্বানি সুন্নি বড় বড় আলেম হবে। কথা কোন ঠিক কিনা? তার কারণ যেই জায়গায় শাসন, সেই জায়গায় শাসন করতে হবে, যেই জায়গায় আদর, সেই জায়গায় আদর করতে হবে। ওস্তাদরা শুধু মারেই না। কয়েকদিন আগে দেখলেন না ভূমিকম্পের সময় বাবা ছেলেকে নিয়ে দোকানে গেছে, যখন দেখছে বিল্ডিং দৌড় মানে এরকম লড়াচড়া শুরু করছে, বাপে পোলা দিয়ে দিছে দৌড়,
আর এক মাদ্রাসার হেফজখানা শিক্ষক যখন বিল্ডিং লড়াচড়া শুরু করছে, দুই দিক দিয়ে ছাত্র ধইরা বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে, এরপর মাথার মধ্যে বালিশ দিয়ে ধরে রাখছে। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে যেরকম মহব্বত করেন, ওই মাদ্রাসার শিক্ষক তার চাইতে হয়তো বেশি পারে না, কিন্তু তার চাইতে কোনো অংশে কম করে না। যদিও সে একটু ধমক দেয়, একটু পিটায়, এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি যদি এই সন্তানের একটু ধমকের কারণে আপনার সন্তানকে একদিন পিটাইছে, এই জন্য উস্তাদেরকে একটু চোখ দিয়ে গরম দিয়ে কথা বলেন, উস্তাদকে অপমান করে কথা বলেন, খোদাকে কসম করে বলি, আপনার সন্তান আগামী দিনে ডিপ জল হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, ছাত্র বেয়াদব হইলে ওইটারে মানুষ বানানো যায়, কিন্তু বাপ মা বেয়াদব হইলে ওই সন্তানটা কোনদিন মানুষ বানানো যায়। আগে আমাদের শিক্ষকরা পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ বানাই দিছে, কোনো বিচার ছিল না। আর এখন একটু পিটাইলি, একটু ধমক দিলি, পরিচালকের কাছে বিচার দেয়, মিয়া টাকা দেই না। কতক্ষণ না কি কয়, মিয়া টাকা দেই না, আমার পোলারে এমনি পিটাইলো কেন? এই জন্যই তো, ওই যে আপনি কোন টাকা দেই না, এই কয়েকদিন পরে এই অটো টোটো যারা চালায়, এই আপনার মতো বেয়াদব অভিভাবকের সন্তানরাই এগুলা চালায়। কতক্ষণ না কেন? আবার যারা অটো রিক্সা চালান কিংবা সিএনজি চালান, এরা আবার বেজার হয় না, আপনাদের কাছে মাপ চাই। এটা বুঝানোর জন্য বলি, প্রত্যেকটা কর্মই কর্ম, কিন্তু বেয়াদবির ফল কিন্তু কর্ম না। কতক্ষণ না কেন? যার বাবার টাকা ছিল না, পড়াইতে পারে নাই, আমার বাবা আমার পড়াইতে পারে নাই, আমি শ্রম দিয়ে খাচ্ছি, সেটা এক জিনিস। কিন্তু আমার বাবা পড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি বেয়াদবির কারণে আমি মানুষ হইতে পারি নাই, ওইটা আলাদা জিনিস। কতক্ষণ না কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। পড়ি আমি অনেকগুলো কথা বললাম, সর্বশেষ নির্যাস কথা হচ্ছে এইটা, যদি দুনিয়া আখিরাতে আমরা শান্তি পাইতে চাই, যদি সন্তানকে আদববান বানাইতে চাই, মুআদ্দাব বানাইতে চাই, যোগ্য বানাইতে চাই, বৃদ্ধ হয়ে যাব, বিছানায় পড়ে যাব, সন্তানের খেদমত যদি পাইতে চান, বিছানায় বসে দিয়ে আরাম আয়েশ করতে চান, তাহলে সন্তান ছেলে কিংবা মেয়ে হোক, মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প, যারা বলেন মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প নেই। এর কারণ, এদেশের বৃদ্ধাশ্রম বলেন, এদেশের রাস্তাঘাট বলেন, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনের বাপ খুঁজতে পাইবেন না, পাইবেন টাকাওয়ালা, কোটিপতি, সম্পদশালী, বিত্তবান, এদের বাপ মাকেই খুঁজে পাইবেন। কতক্ষণ ঠিক কিনা? এই যে করোনা গেছে, কয় বছর হয়েছে করোনা? কতক্ষণ না কেন? কয় বছর হইল? ধরেন 3-4 বছর হয়েছে। এই করোনার রূপগঞ্জে আমাদের এক মুসল্লি আমাদের ফোন দিয়ে বলছে, হুজুর আমার আব্বা করোনায় মারা গেছে, আপনারা একটু লাশটা বের করে নিয়ে আসেন। আমি তারা জিজ্ঞেস করছি, আপনি কোথায় থাকেন? বলছে, হুজুর আমি তো ঢাকায় থাকি, আপনি আসেন। কয় না হুজুর, আমার ভয় করে। হ্যাঁ কি করে? কতক্ষণ হ্যাঁ কি করে? যারা করোনা লাশ দাফন করেছে, গোসল করছে, তাদের ভয় নাই? কতক্ষণ নাগাদ? তাদের ভয় নাই? দেখেন মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা বাড়ি বাড়ি যাইয়া মানুষের লাশগুলো আইনা গোসল করায়া এরপরে জানাজা পড়ায়া দাফন দিছে। কতক্ষণ নাগাদ? ছেলে মেয়ে দাফনে পর্যন্ত আসে নাই। এই জন্য যদি ছেলে মেয়ের কাছ থেকে, এটা বুঝানোর জন্য বলি, যদি সম্মান পাইতে চান, সন্তান আপনার, কিন্তু মানুষ করবে মাদ্রাসার শিক্ষকরা। কতক্ষণ নাগাদ? এই জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আর এই কোরআনের সিলেবাস কোন দুনিয়ার মানুষ দেয় নাই, এই সিলেবাস হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেবাস। কতক্ষণ না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমাদের সন্তানগুলো যেন যোগ্য হয়, বিশেষ করে আমরা যে থাকবো না, ওই সন্তানগুলো যেন আমাদের কবরের পাশে যাইয়া আমাদের জন্য দোয়া করতে পারে, এরকম সন্তান আমাদের ঘরে ঘরে আল্লাহ পয়দা করে দেখ। জোরে কোন আমিন। রব্বে কারীম ছাত্ররা কত সুন্দর প্রদর্শনী করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, দীর্ঘ সময় বসে ওয়াজ নসিহত শুনেছেন। আল্লাহ যতটুকু আমল আমরা করেছি, আল্লাহ আমাদের আমল তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ আমাদের আমলের খবর তুমি মদিনাওয়ালার কদমে পৌঁছাইয়া দাও। আল্লাহ ভুল ভ্রান্তি যা হয়েছে সবটুকু ক্ষমা করে দাও। আল্লাহ যা সাবধান করেছো, সর্বপ্রথম মক্কার মেতি মদিনার যদি দগুলের সাথে গুনাহগার উম্মতের দরদের শাফাতের কান্ডারি, হাউজে কাউসারের মালিক নবী, গায়বের খবর দেনে ওয়ালা নবী, আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে পৌঁছায়া দাও। নবীজির হালাওয়ালা সাহাবা আজমান পাক পাঞ্জাতুল উম্মাতুল মুমিনিন আশরা মুবাশশিরা শুহাদা উহুদ বদর খান্দক কারবালা, বিশেষ করে
মেজবান্ডারের জমিন সহকারে আল্লাহ চট্টগ্রামের জমিনে যত আউলিয়া کرام বুজুর্গারে দিন আল্লাহ বাংলার আনাচে কানাচে আউলিয়া کرام বুজুর্গারে দিন সহকারে রব্বে কারীম আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই এলাকায় যত গোরস্থান মুর্দেগান আছে আল্লাহ প্রত্যেকের রহ মুবারকের হাদিয়া পৌঁছা দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মুমিনান মুত্তাকি হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হিবরুল উম্মাহ মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পরিচালক সাহেব শিক্ষক মহোদয় যারা আছেন কমিটির সদস্য যারা আছেন আল্লাহ চেষ্টা করতেছেন এই মাদ্রাসার উন্নতি করার জন্য তুমি যদি কবুল না করো আল্লাহ আমরা মানুষ আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহ ওদেরকে হাক্কানি রাব্বানি আলেম হিসেবে আল্লাহ কবুল করে নাও আজকে যারা হাফেজ হয়েছে আল্লাহ পাগড়ি নিয়েছে এই হাফেজদেরকে বড় বড় সুন্নি আলেম হিসেবে আল্লাহ কবুল করে নাও জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস হিসেবে আল্লাহ কবুল করে নাও আব্বা আম্মার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আজকের মাহফিল মাদ্রাসা সহকারে যারা খেদমত করেন প্রত্যেকের খেদমত আল্লাহ কবুল করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম বুদ্ধি দিয়ে যারা খেদমত করেন আল্লাহ প্রত্যেকের খেদমত আল্লাহ কবুল করে নাও আজকের মাহফিলের কমিটি এলাকাবাসী স্থানীয় ভাড়াটিয়া আমার দেশি মানুষ সহকারে যারা ওয়াদা করলেন এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে তারা খেদমত করবেন আল্লাহ প্রত্যেকের ওয়াদা যেন পূরণ করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ মাদ্রাসার পরিচালক সাহেব তার মাতৃকুল পিতৃকুল আপনজন প্রিয়জনদের মধ্যে যারা যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও যেই বোন অসুস্থ আছে আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে পরিপূর্ণ শিফা আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ আজকে অসুস্থ আমি কথা বলতে পারতেছি না আল্লাহ এরপর আমার ভাইরা যে আগ্রহ করে শুনলেন আয় রব্বে কারীম আমার ভাইদেরকে দুনিয়া আখিরাতের ধনী হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই পাশেই সিমেন্ট ক্রসিং আর একটা মাহফিল হয় আমি গত কয়েক বছর ধরে আসি গত বছর আসতে পারি নাই আমাদের জামাল ভাই যেটার সভাপতি আয় রাব্বে কারীম দুলু ভাই সাবির ভাই আয় রাব্বে কারীম মধু ভাই সহকারে ওনারা যারা মাহফিলটা করেন এলাকাবাসী যারা আছেন আল্লাহ সবাইকে নিয়ে যেন এই বছরে মাহফিলটা আমরা সুন্দর করে আর শান শওকত ভাবে তোমার ওলির মাহফিল যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মন থেকে আল্লাহ যত কষ্ট আছে দূর করে দাও মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দাও রব্বে কারীম হিবরুল উম্মাহ মাদ্রাসার খেদমত করে করে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক দান করে দাও পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার বাবারা যারা নিয়াত করেছেন আল্লাহ আমি ওয়াদা করেছি আল্লাহ আল্লাহ তোমার খানায় কাবায় যায় তাদের জন্য দোয়া করব তোমার বন্ধুর রওজায় যায় তাদের জন্য দোয়া করব আমি যেন মক্কা মদিনায় যাইতে পারি তাদের সালাম যেন তোমার বন্ধুর রওজায় পৌঁছাইতে পারি তাদের কথা যেন তোমার ঘরে যায় বলতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আজকে যারা হাত বানিয়েছেন আল্লাহ মালাকুল মউত আসার আগে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله زيد الملكوت موت পাঠাইবা বিদায় বেলায় আমার নবীজির নূর মাখা চেহারা দেখাইয়া দিও মরণের জ্বালা কমাইয়া দিও আর আমাদের জবানে উঁচু কণ্ঠে পড়াইও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ